অন্তত এই দিক নির্দেশ বা দিশা রয়েছে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসতে চলেছে। আর এই সমীক্ষার দিশা ইঙ্গিত দেখার পরেই টলমল করছে ডক্টর ইউনূসের মাথা। আসলে সংস্কারের নামে তিনি মানুষের চোখে ধুলো দিয়েছেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ তো তাই বলতে শুরু করেছে। তিনি কি তাহলে সেফ এক্সিট চাইছেন, অর্থাৎ ঝোপ বুঝে কোপ মেরে অথবা রইল ঝোলা চলল ভোলা, এই নীতিতে চলতে চাইছেন ডক্টর ইউনূস? বাংলাদেশে সাম্প্রদায়িক কার্যকলাপ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কট্টর হিন্দু বিদ্বেষী কাজ, সেখানে সংখ্যালঘু বিদ্বেষী কাজ কর্ম চলছে। কারণ বাংলাদেশে আর থাকতে চাইছেন না ডক্টর ইউনূস। তিনি বুঝে গেছেন আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে তিনি এতদিন যেভাবে দেশ চালানোর চেষ্টা করেছিলেন সেটা ভুল ছিল। সমীক্ষার ইঙ্গিত দেখে মাথা প্রায় টলমলো ডক্টর ইউনূসের। সমীক্ষার ফলাফল বা সমীক্ষার ইঙ্গিতে অন্তত এই দিক নির্দেশ বা দিশা রয়েছে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ক্ষমতায় আসতে চলেছে। আর এই সমীক্ষার দিশা ইঙ্গিত দেখার পরেই টলমল করছে ডক্টর ইউনূসের মাথা। বিগত এক বছর ধরে অনেক সংস্কারের কথা তিনি বলেছেন। আসলে তিনি ছিলেন আমেরিকার কাঠপুতুল। তিনি ভেবেছিলেন আমেরিকার প্রেসক্রিপশন যেমন করে দেবে, সেই প্রেসক্রিপশন দেখে তিনি টপাটপ বাংলাদেশে ঠিক সেইভাবে কাজ করবেন। আসলে সংস্কারের নামে তিনি মানুষের চোখে ধুলো দিয়েছেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ তো তাই বলতে শুরু করেছে যে এর থেকে শেখ হাসিনার জামানা ভালো ছিল। আর তাই তো এই নির্বাচনী আবহে দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন এজেন্সি তারা সমীক্ষা যেটা করছে তাতে সব কটাতেই আওয়ামী লীগ এগিয়ে। আর এই সমীক্ষা দেখার পর 7 দিন নাকি ঘুম নেই ডক্টর ইউনূসের। কোথায় যাবেন তিনি? তিনি কি তাহলে সেফ এক্সিট চাইছেন, অর্থাৎ ঝোপ বুঝে কোপ মেরে অথবা রইল ঝোলা চলল ভোলা, এই নীতিতে চলতে চাইছেন ডক্টর ইউনূস? এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর সেই নির্বাচনের গন্ধ পেয়েছে সমস্ত রাজনৈতিক শিবির। আর ডক্টর ইউনূসও ভালো রকম বুঝতে পারছেন সমীক্ষার ফলাফল কিন্তু খুব একটা ভালো দিকে নেই। তাই তিনি চাইছেন নিরাপদভাবে, সম্মানজনকভাবে দেশ থেকে চলে যেতে। অন্তত সূত্র তো তাই বলছে। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস কিভাবে সামাল দেবেন? যত নির্বাচন এগিয়ে আসছে ততই তার শরীরের ভেতর একেবারে যেন অস্বস্তি জারি হচ্ছে, ততই তিনি যেন ভেঙে পড়ছেন। এবং যখন থেকে তিনি শুনেছেন সমীক্ষায় যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারে, আওয়ামী লীগ ক্ষমতায় এলে স্বভাবতই শেখ হাসিনা ফিরবেন দেশে, সেই আশঙ্কায় তার রক্তচাপ এখন ঊর্ধ্বমুখী বলা যেতে পারে। এখানে সংস্কারের নামে আবার আমরা দেখেছি ভারত বিদ্বেষী কার্যকলাপ। এখনো সেই ভারত বিদ্বেষী কার্যকলাপ বন্ধ নেই, লাগাতার ভারত বিদ্বেষী কার্যকলাপ চলছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ বাংলাদেশে। আমরা এর আগে এক বছরে অনেকবার বলেছি যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বসার পর থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণ, চট্টগ্রাম, রংপুর, বিভিন্ন জায়গায় যেভাবে আক্রমণ চলেছে, কোনো বিবৃতি তিনি দেননি, কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তিনি শুধু ঠুঁটো জগন্নাথ হয়ে বসেছিলেন। এখন এই মুহূর্তে নির্বাচনের সময় তিনি বোধহয় মনে মনে ভাবছেন যে যদি একটু সংখ্যালঘুদের দিকে গুরুত্ব দিতাম। এখানেই শেষ নয়, বাংলাদেশে সাম্প্রদায়িক কার্যকলাপ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কট্টর হিন্দু বিদ্বেষী কাজ, সেখানে সংখ্যালঘু বিদ্বেষী কাজ কর্ম চলছে। যে কাজকর্ম দেখলে আপনি শিউরে উঠবেন। ভুল বোঝানো হচ্ছে। রবীন্দ্রনাথের যে লাইন, বাংলাদেশের যে সঙ্গীত, সত্যি গাইতে ইচ্ছে করছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আহা, কি মনোরম সুর, মনোরম কথা, লেখা, এরা সব কিছু শিখেই তুলে দিয়েছে। এখন ইউনুস চললেন ইতালিতে, রইল ঝোলা, তিনি চললেন ইতালি। ইতালিতে কি করতে যাচ্ছেন না, সেখানে ফুড ফেস্টিভ্যালে তিনি নাকি চিফ গেস্ট। সেই খাদ্য সম্ভারের মাঝে তিনি মুখ্য বক্তা, মুখ্য অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। আর এদিকে বাংলাদেশ হাঁপ টানছে। সামগ্রিক উন্নয়ন নেই, সামাজিক উন্নয়ন নেই, অর্থনৈতিক সাম্যবাদ নেই, সংস্কার নেই, ঋণ সেভাবে চীন দেবে বলেছিল, দেয়নি, কোনো ব্যবসায়িক উন্নতি নেই, শিক্ষা প্রতিষ্ঠান ধুঁকছে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের পড়াশোনা শিখেই উঠেছে, বাংলাদেশ আর সংস্কৃতি, কৃষ্টি সমস্ত কিছু ভুলতে বসেছে। এত কিছুর দায় যখন, তখন ইতালিতে তিনি যাচ্ছেন ফুড ফেস্টিভ্যালে। আবার শুধু তাই নয়, তার সাথে আরও 5 জন উপদেষ্টা যাচ্ছে, মানে সাঙ্গপাঙ্গ নিয়ে। কিন্তু গোপন সূত্রের খবর বলছে তার সাঙ্গপাঙ্গরাও ইতিমধ্যেই যোগাযোগ করতে শুরু করেছেন কিভাবে সেফ এক্সিট করা যায়, নিরাপদে পালিয়ে যাওয়া যায়। কারণ বাংলাদেশে আর থাকতে চাইছেন না ডক্টর ইউনুস। তিনি বুঝে গেছেন আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে তিনি এতদিন যেভাবে দেশ চালানোর চেষ্টা করেছিলেন সেটা ভুল ছিল। মানুষ তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে এবং সমীক্ষাগুলো বলে দিচ্ছে মানুষের মনে কি ঝড় চলছে। মানুষ বলতে শুরু করেছে কি ভুল তারা করেছিলেন। 32 ধানমন্ডি ধ্বংসের কথা আপনাদের মনে পড়ে? কিভাবে 32 ধানমন্ডি গুড়িয়ে দেওয়া হয়েছিল? এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল বাবু কোনো বিবৃতি দেননি। আর এখন কিছুদিন আগে এই যে টালমাটাল পরিস্থিতি, কি হবে ভাব, কিভাবে আওয়ামী লীগকে আটকানো যাবে এই ভাবনা চিন্তা, বিএনপি এনসিপি জোটের পরিকল্পনা, নানা রকম কিছু চলছে। ঠিক সেই সময় বাংলাদেশের মাদ্রাসায় সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে। গানটার মধ্যেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কথাটা বলা রয়েছে। অর্থাৎ ওই দেশের সংবিধানে, বাংলাদেশের সংবিধানে বলা রয়েছে সংখ্যালঘুদের ধর্ম, ভাবনা, গুরুত্বকেও সমান গুরুত্ব দিতে হবে। থাকুক না মসজিদ, তার পাশেই থাকুক না মন্দির, থাকুক না গির্জা, অসুবিধাটা কোথায়? আর সেখানে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে বলা হচ্ছে যে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাওয়া মানে, দুর্গাপুজোয় মণ্ডপ দেখতে যাওয়া মানে ঈমান চলে যাওয়া। ঈমান, এই মৌলবাদী শক্তিরা যারা লাগাতার বাংলাদেশে তাণ্ডব চালালেন 1 বছর ধরে, যাদেরকে রক্ষা নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই করেননি ডক্টর ইউনুস, বারণ পর্যন্ত করেননি যে ওটা করিস না, ঠিক হচ্ছে না, সেই মৌলবাদীরাই আবার একটা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। কেন এত ভারত বিদ্বেষ? কেনই বা সে দেশে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এত বিদ্বেষ? কেন ঈমান চলে যাচ্ছে? এইসব মিথ্যে কথা বলে তাদেরকে এই ছোট ছোট বাচ্চাগুলোকে শেখানো হচ্ছে। দেখুন তো একবার ভিডিওটা। হিন্দুদের পূজাই গেলে ঈমান দুর্বল হয়ে যায়। দেখলেন কিভাবে চলছে মগজ ধোলাই? ডক্টর ইউনুস বেশ বুঝতে পাচ্ছেন যে নির্বাচন হলে কি হবে, তাই আগে থেকেই তিনি সেফ এক্সিট চাইছেন। তিনি বুঝে গেছেন আমেরিকার খেলা আর চলবে না। এবার তিনি তাহলে কোথায় আশ্রয় নেবেন? ইতালিতে নাকি? সেই জন্য কি ইতালিতে একটু জায়গা তৈরি করতে গেছেন ডক্টর ইউনুস? দেশকে ভালোভাবে চালাতে পারলেন না, দেশের মানুষ বিপর্যয়ে, সামনে নির্বাচন, আর আপনি চললেন ইতালিতে চিফ গেস্ট হয়ে একটি খাদ্য সম্ভারে, ফুড ফেস্টিভ্যালে। বাহ! আর সেখানে আপনার চলে যাওয়ার এই ফাঁকে বাংলাদেশে চলছে নানা রকম মৌলবাদী কার্যকলাপ। তাসলিমা নাসরিনের পোস্টই তো তাই বলে দিচ্ছে, ভিডিও তাই বলে দিচ্ছে। আসলে সমীক্ষাতে এটা স্পষ্ট হয়ে গেছে, প্রবল পরাক্রমে, প্রবল শক্তি নিয়ে আওয়ামী লীগ ফেরত আসছে। অনেকে ভরসা পাচ্ছেন, বাংলাদেশের হিন্দুরা ভরসা পাচ্ছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের
মানুষ ভরসা পাচ্ছেন। হয়তো জেলের গরাদে বসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দিন গুনছেন, এই তো আর কটা মাস, তারপরে হয়তো তিনি জেলের বাইরে বেরোবেন। তিনি তো সংখ্যালঘুদের জন্য গলা ফাটাতে গিয়েছিলেন, তাকে কেন এভাবে অন্যায় অবিচারে জেলের মধ্যে রাখা হলো? জবাব আছে তার? জবাব নেই। আসলে জবাব যে ডক্টর ইউনূস দিতে জানেন না। তিনি এখন সেফ এক্সিট খুলছেন, কোন রাস্তা দিয়ে তিনি বেরোবেন আর বেরিয়ে কোথায় গিয়ে তিনি পাকাপাকিভাবে থাকার একটা চেষ্টা করবেন। তাই কি অন্যান্য দেশ ভ্রমণ, ইতালিকে হাতে রাখা? জানি না বাবা, হয়তো বলবে সময়। আমরা চাই বাংলাদেশ ফিরুক তার ছন্দে, সোনার বাংলা হোক আবার সোনার বাংলা। বাংলাদেশ ফিরে পাক তার সামাজিক স্থিরতা, স্থিতিশীলতা। বাংলাদেশ ফিরে পাক তার গৌরব। বাংলাদেশ ফিরে পাক তার সংস্কৃতি, শিক্ষা প্রতিষ্ঠান ফিরে পাক তার মান, তার ঐতিহ্য। আর সকলে মিলে যাতে একসাথে করে তারা বলতে পারে যে তারা গর্বিত, তারা সে দেশে রয়েছেন। হয়তো সেই দিনটা আসতে আর বেশি বাকি নেই।